এই দেখো পাগল মেয়ে, কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন রাজু? কাঁদিস না, কত সুন্দর বিয়ে হয়েছে তোর বলতো। হ্যাঁ, কত বড় ঘর, তুই দেখিস এরা সবাই তোকে খুব আদর যত্নে রাখবে। তোমাদের ছেড়ে দেখো শোনো শোনো বোকা মেয়ের কথা শোনো। আরে সব মেয়েকেই তো একদিন তার বাপের বাড়ি ছেড়ে যেতে হয় নাকি? হ্যাঁ, আর শোন, তাকা আমাদিকে, তাকা। এখন থেকে এটাই কিন্তু তোর ঘর, কেমন? আর এরা সবাই তোর নিজের লোক। মাকে বলেছে বড় বউ, মেজ বউ, মল্লিকা করতে সবাই ভালো আছে, সবাই খুব ভালো আছে, সবাই কত খুশি হয়েছে জানিস? এই দেখো বোকামের কথা শোনা, ভয় করছে কি রে? ভয় পাচ্ছিস কেন? কিসের ভয়? কত ভালো বিয়ে হয়েছে তোর বলতো। হ্যাঁ, এখন তোর কত দায়িত্ব জানিস? হ্যাঁ, শোন দাদা, আমার দিকে দাদা, আজকের দিনে তো কাঁদে। শোন, সবার কথা মাননি করে চলবি, গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করবি, বুঝলি? হ্যাঁ, আমি এদের সঙ্গে কথা বলেই বুঝেছি এরা বড় ভালো মানুষ রে। আর সুরেশ তো আমাদের একেবারে সোনার টুকরো ছেলে। হ্যাঁ, আপনাদের কথায় ব্যাঘাত ঘটালাম? না না, কি যে বলেন, আসলে রাজু তো আমাদের ছোট বোন, বুঝতেই পারছেন। আপনি কিন্তু ওকে ঘরের মেয়ে করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন, ও তো আমাদের ঘরের লক্ষ্মী। ও বাড়িতে আসার পরই তো আমরা সুখবরটা পেলাম। হ্যাঁ, চলুন এবার তো খেতে যেতে হবে, সবাই বসে আছে। ও হ্যাঁ, চলো চলো। রাজু আসছি। রাজরানী হয়ে আছে গো মা, একেবারে রাজরানী হয়ে আছে রাজু আমাদের। তোমার আর কোনো চিন্তা রইল না, ঠাকুর মুখ তুলে চেয়েছেন গো। বাপরে কত লোক গো মা, আর রাজুকে ঘিরে সবাই ব্যস্ত, একেবারে হুলুস্থুলু পড়ে গেছে। আমার দেখে যে কি ভালো লাগছিল। রাজুটাকে ঠাকুর ভরিয়ে দিয়েছেন মা। সব ভালো হলেই ভালো। ভালো কি বলছো গো মা? এ ভালোর অনেক বেশি গো। কত বড় ঘর, সোনার টুকরো বর। রাজুটাকে যে ওই বাড়িতে পার করতে পেরেছি, আমার দেখে না মন ভরে গেছে মা। ও জানো মা, রাজুর শ্বশুর বাড়িতে না সে কি বিরাট নহবত বসেছে, কত লোকজন, সাহেব শুভ হবে না, কত বড় বাড়ি, কত বড় বড় মানুষদের সঙ্গে তাদের আলাপ বলো। কিন্তু এত মানুষ রয়েছে, আপ্যায়নে কিন্তু এতটুকু ত্রুটি নেই, সব দিকে তাদের নজর। সব তো তোর জন্যই হয়েছে বাবা, এক হাতে তুই তো সব সামলেছিস, দৌড়দৌড়ি, খরচ খরচা, নিজে থেকে নজর পর্যন্ত দিসনি। তুই না থাকলে রাজুর পেটাই হতো। মানে বদ্দা হিসেবে যতটুকুন করার সেই কর্তব্যটুকু করেছি, সে তো সবাই করে। তবে মা, এ সংসারের একজন না থাকলে কিন্তু আমরা এই যাত্রায়ও রাজুর বিয়ে দিতে পারতাম না। সে আমাদের মেজ বউ। মেজ বউ যদি ও সময় পাশে না দাঁড়াতো, আমরা আমাদের বোনটার বিয়ে দিতে পারতাম না।
বলি সব গেলে কোথায় গো? চাটা দেবে তো নাকি? এক বিয়ে দিয়ে সব ঝিমিয়ে পড়লো। দেখো দেখি এদিকে আবার অফিসে দেরি হয়ে যাচ্ছে। বলি চাটা দেবে তো? মনে করছে যে অফিস আদালত বোধহয় ছুটি থাকবে। এক বিয়ে দিয়ে সব ঝিমিয়ে পড়লো একেবারে। রে তুই আবার এখানে পায়চারি করছিস কেন? একটু হাঁক দিয়ে দেখ তো, রান্নাঘরে সব হরতাল করলো নাকি? দুধ আমার হয়ে কে হাঁক দেয় তার ঠিক নেই। ও বর্দা গো, আমি আর পারছি না, বিশ্বাস করো। শেষদাটাকে বলো না একটু বেরোতে। হাসো হাসো, তুমি তো হাসবেই। আমার যে কি হচ্ছে সে আমিই জানি। যা যা, তো তোরা তো তারা তো যা কড়া নার গিয়ে যাদার যাই। তাতেও বেরোবে মনে করছো? স্বার্থপর একটা। যত বেশি বলবো তত বেশি সময় নেবে। ও বাবা, কি মোচড় দিচ্ছে পেটে বর্দা গো। পেটের আর কি দোষ বলতো? এই বিয়ের কটা দিন কি খাওয়াটাই না খেলি, যা পাচ্ছিস তাই খাচ্ছিস। তোমরা শুধু আমাকেই খেতে দেখো। আমাকে খেতে দেখো মানে? স্পষ্ট দেখলু, বাপরে কোনে যাত্রী গিয়ে কি খাওয়াটাই না খেলি, আগরের মতো যেন বাড়িতে খাবার পাচ্ছি। তো হেসেই বাঁচে। মোটেও না, মোটেও আমি বেশি খাইনি। কেন যোগু দাদা? যোগু দাদাকে দেখনি? সে আমার থেকে অনেক বেশি খেয়েছে। ও তাহলে তুই এখন যোগু দাদাকে তোর নতুন গুঁড়ো ঠাউরালি? এটাদের কি হবে রে? আমি আর পারছি না বর্দা, ওকে বেরোতে বলো না। বলি আমার চাটা কি একবার উপরে দিয়ে যাওয়া যাবে? যা তাড়াতাড়ি যা, ছোট। এই এতক্ষণ লাগে কল ঘরে? শোন, গিয়ে আবার ঘুমিয়ে পড়িস না জানো, আমার অফিসে দেরি হয়ে যাবে। যা। বেটা বাইরে চটপট করছিল বুঝি? ইস, আরে তো আগে যদি জানতাম না তাহলে আর 8 ঘন্টা পরে বেরো তুই। দেখতে হতো না, একেবারে কাপড়ে চোপড়ে হতো। পেকাটা সকাল সকাল কি লাগিয়েছে বল দেখি? বাড়িটা একেবারে মাথায় করে ফেললো। কি করবেন, তিনি বড্ড বিপাকে পড়েছেন কিনা। আর পেভাটাও হয়েছে তেমনি। আস্তে আস্তে, তুমি কি বলছি বল দেখি? দেখে চলবি তো। দেখেছিস তো মেজবো, তুই কথা শুনিস না একটা। অত হুড়োহুড়ি কি আছে? এখানে যদি কিছু একটা লেগে থেকে যেত তাইলে কি হতো বল দেখি? সে খেয়ালে আছে, সর্বক্ষণ ছুটছে ঊর্ধ্বমুখ, আর হুড়োতারা আর হুড়োতারা। বাবা, কিছুই তো হয়নি, দেখতে পাইনি তো, তাই এত বকবে? হ্যাঁ বকবো। এরপর যদি আমার কথা কানে না তুলিস আরো বকে দেবো। আমার ঘাট হয়েছে, ক্ষমা দাও। কেন এখন কেন জানো তো বক্তা কুচি আমার সাথে কি করতো? ছোট্টটি ছিল কিন্তু কি শাসন করতো আমাকে। খালি বলতো আস্তে চলো, ভারী জিনিস তুলো না। বাপরে বাপ, এখন দেখো নিজের সেহুশ আছে। ঠিক আছে, হয়েছে, আয় এদিকে, চাটা নিয়ে যা, প্রভুকে দিতে হবে তো। সাবধানে যাস, তুই তারা করিস না যেন। এরপর কি হবে? আমি তো কদিন বাদে মায়ের কাছে চলে যাব, তখন তো গোটা সংসারটার ভার মেজ বউয়ের উপর এসে পড়বে। প্রথমবার পোয়াতি
করে করবে একা সব? সে আমরা বোনেরা মাঝে মাঝে এসে থাকবো, সব ঠিক হয়ে যাবে, সেটা কথা নয়। খারাপ লাগে মেজে বলতে দেবতম্বার মা হবে, নিজের মা থাকতেও সেও শ্বশুর বাড়িতে। মেয়েটার তো সারাক্ষণ মায়ের জন্য প্রাণটা কাঁদে। কি তুমি আবার আনতে গেলে কেন? বাড়ি থেকে অন্য কেউ নেই নাকি? তোমার শরীরটা ভালো না, এই সময় উপর নিচ করা। তাহলে চাটা নিয়ে কে আসতো? বড় বউ? না তা নয়, আমাকে তো নিচের দিকে পাঠাতে পারতে। তুমি তো বললে চা উপরে দিয়ে যেতে। খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। মেজো বউ, আমার শরীর ভালো আছে, চিন্তা করো না। তুমি কি আর আমার কাছে আসবে না? ও মা, তবে এখন কে এসেছে? তুমি কি আর এই ঘরে থাকবে না? থাকবো না তো যাবো কোথায়? তুমি কি আর এই ঘরে থাকবে না? থাকবো না তো যাবো কোথায়? তুমি আমাকে এড়িয়ে চলছো মেজো বউ? তাই এই ঘরে শুতে আসো না? কে বল? সবাই তো চলে গেছে মেজো বউ, এখনো তুমি অন্য ঘরে শো। ছোট ঠাকুরজি বিয়ে হওয়ার পর মা তো একলা হয়ে গেছে, তাই বড় ঠাকুরজি আর আমি রাত্রিটা মার কাছে শুই। সে তো মা একা হবেই মেজো বউ, কদিন বাদে তো বড়দিও বাড়ি ছেড়ে চলে যাবে। তুমি কি তাহলে চিরটা কাল? তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি কিন্তু আমার কথা জবাব দিলে না মেজো বউ। তুমি আজ বেরোবে না? বেরোবো কেন মেজো বউ? তোমার জন্য কিছু আনতে হবে? না, তোমার দাড়ি কামানো গরম জলটা দিয়ে যায়। মেজো বউ, তুমি কি আর আমাকে ক্ষমা করবে না? তুমি কি আমাকে মাফ করবে না? তুমি তো আমার পরে কোনো অন্যায় করোনি, করেছো নিজের মার পরে, বোনের পরে, সংসারের পরে। মাফ করলে তারা করবে। আমি নিচে যাই, অনেক কাজ পড়ে আছে। একটা জিনিস চাইবো, দেবে? বলো কি চাই? সে আগে যেমন রঙিন সুতো এনে দিতে না,
কি রঙের সুতো মেজে বউ? তোমার যা খুশি, লাল, নীল, হলুদ, সবুজ। হ্যাঁ নিশ্চয়ই দেব। আজ কাজ থেকে ফেরার সময় ওই বাগবাজার সাহেবপাড়া তো ভালো ভালো সুতো পাওয়া যায় রং বেরঙের, ওইখান থেকে তোমার জন্য সুতো এনে দেবো। অনেক রঙিন সুতো, রং বেরঙের রঙিন সুতো। সাহেবপাড়া দেখো ওই অফিস থেকে কিচ্ছু হবে না, কদিন ধরেই দেখছি শুধু গর্জে যাচ্ছে। কোথায় যাচ্ছ? যাই ছাদ থেকে কাপড়গুলো তুলে নিয়ে আসি। ও আমি নিয়ে এসেছি। কদিন বাড়িটা বেশ গম গম করছিল লোকজন। ঠাকুরজি এখন কি করছে বলো তো বাড়িতে? কি আবার করবে, পড়ে পড়ে ঘুমোচ্ছে নিঘাত। ঠিক বলে, ঘুমোতে পারে, দুপুরবেলা হয় ভোস ভোস করে ঘুমোবে, আর না আমার সঙ্গে ঝগড়া করবে। তার কথা মনে পড়ছে তো, দেখ সে ঠিক ওখানে বিষম খাচ্ছে। আরে বাবা, সেও বসে বসে তোর কথাই ভাবছে। দুপুরে ঝগড়াটা করা হচ্ছে না যে? মোটেও না। কই, আমি তো বিষম খাচ্ছি না। সুন্দর বটে, নিজ বউকে এখন তার ভারী মনে আছে। মন কেমন করছে? না, সে তো ভালোই আছে। ভালো ঘর পেয়েছে, ভালো বর পেয়েছে। আচ্ছা বড় ঠাকুরজি, তুমি যে বললে ছেলে লেখাপড়ার শখ আছে, সে ছোট ঠাকুরজিকে পড়াবে। সে তো না হয় পড়ালো, কিন্তু রাজুর লেখাপড়ায় মন আছে নাকি? সে পড়ে কিনা দেখ। ও, তোদের তো বলাই হয়নি, রাজুকে নিয়ে এখন তার শ্বশুর বাড়িতে ভারী মাতামাতি হচ্ছে। তোর বর ঠাকুর জামাই বলছিলেন রাজুর শ্বশুর মশাইয়ের নাকি কি সব খেতাব টেতাব পাওয়ার কথা চলছে। ওই যে রে ইংরেজরা যেসব দেয় না, রায় বাহাদুর নাকি, রাজু নাকি খুব পয়মন্ত বউ ওদের বাড়ি, তাই নাকি এসব হচ্ছে। যাক বাবা, রাজুর বিয়ে নিয়ে যা নাকাল হতে হলো আমাদের, সব ভালো হলেই ভালো। বড় বউ, এই বৃষ্টি এসে গেছে। হ্যাঁ, ঝমঝম করে। যা ঘরে গিয়ে শুয়ে পড়। ঠিক আছে, আমি এগুলো পরিষ্কার করে নিয়ে যাচ্ছি। অনেক কাজ করেছিস, আর করতে হবে না। যা, কদিন ধরে ধকল গেছে তোর, যা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়, আমরা বাকি কাজ করে নেব।